আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আরব দেশগুলোর উপর ক্ষুব্ধ হয়েছে ইরান এবং আইনগতভাবে চাল দিয়েছে। আগে জাতিসংঘে ইরানের দূত অ্যান্টোনিও গুতেরেসকে চিঠি লিখে বলেছেন যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আমাদের উপর যে হামলা চালিয়েছে, সে যুদ্ধে আরব দেশগুলো যে ভূমিকা পালন করেছে, সে ভূমিকার কারণেই আমাদের বড় ধরনের ক্ষতি হয়েছে, তাই সেই ক্ষতিপূরণ তাদের দিতে হবে। অর্থাৎ ইরান পরিষ্কারভাবে বলে দিয়েছে এর ক্ষতিপূরণ আরব দেশগুলোকেই দিতে হবে। অন্যদিকে এতদিন আরব দেশগুলো বলেছিল যে এ লড়াইয়ে ইরান তাদের এলাকায় বোমা বর্ষণ করেছে, মিসাইল ছুড়েছে, ড্রোন পাঠিয়েছে, যার ফলে তাদের ক্ষতি হয়েছে, তাই ইরানকে সেই ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু তারা শুধু মুখে বলছিল। ইরান কিন্তু আইনি পথে আগে এগিয়ে গেছে এবং বলেছে যে আরব দেশগুলো তাদের ভূমি ব্যবহার করতে দিয়েছে ইরানের উপর হামলার জন্য। এর প্রমাণও ইরান দিয়েছে। তাই এখন আরব দেশগুলোকেই ইরানকে টাকা দিতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রত্যাশাটাও জেনে নিন। তারা আশা করছে যে চীন ইরানের উপর চাপ সৃষ্টি করবে, কারণ যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর পথ আটকে দেবে এবং এর ফলে যখন চীনের তেলবাহী জাহাজগুলো সমস্যায় পড়বে এবং তখন চীন ইরানের উপর চাপ দেবে এবং যুক্তরাষ্ট্রের পছন্দমতো আলোচনা করতে বাধ্য করবে। জিউস ভয়েস ফর পিস নামে নিউ ইয়র্কের একটি ইহুদি সংগঠন একটি বড় বিষয় সামনে এনেছে। তারা নিউ ইয়র্কে একটি সরকারি ভবনের সামনে বিক্ষোভ করেছে। এই বিক্ষোভে ওই ইহুদি সংগঠনটি দাবি করেছে যে যুক্তরাষ্ট্র যেন ইসরায়েলকে অর্থায়ন বন্ধ করে, অর্থাৎ ডিফান্ড করে, কারণ তাদের মতে ইসরায়েলের সরকার অপরাধ করেছে। এখন ভাবুন, যুক্তরাষ্ট্রে যদি একটি ইহুদি সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করে, তাহলে যুক্তরাষ্ট্র কিভাবে চুপ করে থাকতে পারে? আমেরিকার নিরাপত্তা বাহিনী, পুলিশ ও গার্ডরা এই ইহুদি বিক্ষোভকারীদেরকেই গ্রেফতার করেছে, তাদের জেলে নিয়ে গেছে। দেখুন অবস্থা। এদিকে চীনের কর্মকর্তারা পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলেছেন এবং বলেছেন যে শান্তি চুক্তি হওয়া খুবই জরুরি এবং তার চেয়েও জরুরি হলো যুদ্ধবিরতি যেন ভঙ্গ না হয়, কারণ এতে উভয় পক্ষেরই বড় ক্ষতি হতে পারে। অন্যদিকে জেডি ভ্যান্স আমেরিকান মিডিয়ায় বলেছেন যে তিনি এটা বলবেন না যে আলোচনা খারাপ ছিল বা ব্যর্থ ছিল, তবে তিনি স্বীকার করেছেন যে তারা ইরানের কাছে ইউরেনিয়াম চেয়েছিল, কিন্তু ইরান তা দিতে অস্বীকার করেছে। ফলে ইউরেনিয়াম সহ আরও কয়েকটি বিষয়ে আলোচনা আটকে গেছে। তাই এটা বলা ঠিক হবে না যে আলোচনা একেবারেই ভালো হয়নি। আর এখন বল তাদের কোর্টে। এখন দেখার বিষয় ইরান কি করে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আত্মপক্ষ সমর্থনের জন্য জেডি ভ্যান্সকে নামতে হয়েছে, কারণ ট্রাম্প কুরুচিপূর্ণ কাজ করেছেন। এই গোলাপি শুকর নিজেকে যীশু খ্রিস্ট হিসেবে উপস্থাপন করেছিলেন। তিনি নিজেকে ঈসা হিসেবে দেখিয়ে একটি পোস্ট করেছিলেন, যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এখন সেই বিষয়টি নিয়ে জেডি ভ্যান্সকে ব্যাখ্যা দিতে হচ্ছে, তাও আন্তর্জাতিক মিডিয়ায়। জেডি ভ্যান্স বলেছেন ডোনাল্ড ট্রাম্প যে পোস্টটি করেছিলেন সেটি নাকি একটি মজা বা জোক ছিল, আর যখন তিনি দেখলেন যে মানুষ সেটি বুঝতে পারেনি, তখন তিনি তা মুছে ফেলেন। কিন্তু এখানে প্রশ্ন উঠছে, কাউকে নিয়ে বা কোনো ধর্ম নিয়ে মজা করার জন্য কি এমন করা ঠিক? বিশেষ করে যখন বিষয়টি ধর্মীয় অনুভূতির সঙ্গে জড়িত। জেডি ভ্যান্সের বক্তব্য অনুযায়ী ট্রাম্প যীশু খ্রিস্টের মতো যে ছবি পোস্ট করেছিলেন সেটি আসলে মজা করার উদ্দেশ্যে করা হয়েছিল, যা অনেকের কাছে আরও বড় অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঘটনার কারণে বিশ্বের অনেক খ্রিস্টানই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছে। যেহেতু ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরুকে গালিগালাজ ও অপমান করেছেন, তা এখন ট্রাম্প নিজে কিছু করতে পারছেন না। পরিস্থিতি বেগতিক দেখে ট্রাম্প জেডি ভ্যান্সকে পাঠিয়েছেন তাকে বাঁচাতে। জেডি ভ্যান্স আরও বলেছেন যে ধর্মীয় নেতাদের উচিত নৈতিকতার দিকে বেশি মনোযোগী হওয়া, রাজনীতির দিকে নয়। কিন্তু অনেকের মতে নৈতিকতার প্রশ্নটাই এখানেই উঠে আসে। পোপ লিও তো আসলে নৈতিকতার কথাই বলেছেন যে পুরো পৃথিবীতে শান্তি থাকা উচিত, শান্তি আনার নামে কোনো দেশের উপর হামলা করা ঠিক নয়। আর আপনি যদি আপনার যুদ্ধ অপরাধকে এই বলে ন্যায্যতা দেন যে এটা ধর্মের লড়াই, তাহলে স্বাভাবিকভাবেই পোপ কথা বলবেন, কারণ ধর্মকে তো আপনারাই মাঝখানে এনেছেন। ট্রাম্প তা পরিষ্কার করার জন্য আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পাঠিয়েছেন। আজ পরিস্থিতি এমন হয়েছে যে ট্রাম্প যে নোংরামি ছড়াচ্ছেন তা সামাল দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সকে নামানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই বিভ্রান্ত। শুরুতে বলেছিলেন যে স্ট্রেইট অফ হরমুজ খুলতে হবে, যখন তা করতে পারেননি তখন বললেন বন্ধ করে দেবেন। এখন তিনি সেটা করছেন এবং বলছেন সব জাহাজের জন্য পথ বন্ধ থাকবে, শুধু নিজেদের মিত্রদের যেতে দেওয়া হবে। যখন ইরান গত 1 মাস ধরে একই কাজ করছিল, তখন ইরানকে খারাপ বলা হচ্ছিল। এখন একই কাজ যুক্তরাষ্ট্র করছে, কিন্তু টিভিতে এসে জেডি ভ্যান্স বলছেন যে ইরানকে স্ট্রেইট অফ হরমুজ খুলতেই হবে। এতে বোঝা যায় তারা নিজেরাই ঠিক করতে পারছে না খুলতে চায় নাকি বন্ধ করতে চায়। আমেরিকা ইরানে গণহত্যা চালিয়েছে। প্রথমে মিনাব নামের একটি জায়গায় 168 জন মেয়েকে হত্যা করা হয়েছে। সারা বিশ্বের সামনে আমেরিকার আসল রূপ প্রকাশ পেয়ে গেছে।
তারপর লামরেদ নামের আরেকটি স্থানে যুক্তরাষ্ট্র একটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা ছিল একটি বেসামরিক এলাকা। ওই একটি হামলাতেই 21 জন শহীদ হয়, যাদের মধ্যে অর্ধেকই ছিল শিশু। যখন আমেরিকা জানতে পারল যে তারা শিশুদের হত্যা করেছে, তখন তারা পৈশাচিক আনন্দ পেল। কিন্তু যখন প্রতিবাদ শুরু হলো, তখন ডোনাল্ড ট্রাম্পের সরকার আর ওই গোলাপি শুকর মিথ্যা বলতে শুরু করলো। তারা মানে ইরানিরা নিজেদের লোক নিজেরাই মারছে। এখন আমেরিকার রিপোর্ট আপনার স্ক্রিনে আছে, নিজের বুকে হাত রাখুন এবং পুরো রিপোর্টটি পড়ুন, যেখানে তদন্তের প্রমাণ পাওয়া গেছে। তদন্তকারী রিপোর্ট প্রকাশ পেয়েছে, আর এই তদন্ত আমেরিকার সংস্থা নিজেই করেছে। প্রমাণ পাওয়া গেছে যে লামরেদ এলাকায় যে মিসাইল হামলা হয়েছিল, যাতে 21 জন ইরানি ও শিশু নিহত হয়েছে, সে হামলা অন্য কারো নয়, সেটা ছিল আমেরিকারই হামলা। ওই মিসাইলটি আমেরিকারই ছিল। জনাব, আপনাদের সময় নষ্ট না করার জন্য আমি আলাদা করে আর কোনো আপডেট দিচ্ছি না, কিন্তু আল্লাহর কসম খুব বড় একটি আপডেট এসেছে। আপডেটটি হলো, হঠাৎ করে খবর আসছে যে পাকিস্তান, মিশর এবং তুরস্কের চাপে দুই দেশ প্রায় রাজি হয়ে গেছে এবং দ্বিতীয়বার মুখোমুখি বৈঠক হতে যাচ্ছে। এই বৈঠক কোথায় হবে? আমেরিকায়, ইসলামাবাদে, তুরস্কে নাকি মিশরে এখনও পরিষ্কার নয়। তবে দ্বিতীয় বৈঠকের আলোচনা শুরু হয়ে গেছে এবং এবার সরাসরি সাক্ষাৎ হবে। এর পাশাপাশি ইরানের লাগাতার বিক্ষোভ চলছে। জনগণের দাবি একটাই, আমরা কোনো অবস্থাতেই মাথা নত করব না। খবর অনুযায়ী আগের মুখোমুখি বৈঠকে আমেরিকা দাবি করেছিল যে ইরান 20 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে দিক। জবাবে ইরান বলেছিল যে তারা 5 বছরের জন্য তা বন্ধ করতে পারে। কিন্তু শেষ পর্যন্ত ইরান আমেরিকার শর্ত মানেনি, ফলে কোনো চুক্তি হয়নি। ইরান একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিল। আমেরিকা ইরানকে বলেছিল তাদের কাছে যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা আমেরিকার হাতে তুলে দিতে। ইরান জবাবে বলেছিল না, তারা দেবে না। তারা সেই ইউরেনিয়াম নিজেদের কাছেই রাখবে এবং নিষ্ক্রিয় অবস্থায় রাখবে, যাতে অন্য কেউ মনে না করে যে তারা এটি ব্যবহার করতে যাচ্ছে। এদিকে ব্রিটেনের পত্রিকাগুলো এখন দারুণ খেলছে। দেখুন, ব্রিটেনের একটি সংবাদপত্র 8 ঘন্টার ব্যবধানে দ্বিতীয় কার্টুন প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে পোপ লিও সামনের দিকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, আর এই গোলাপি শুকর তার সেই গোলাপি মুখ নিয়ে দাঁড়িয়ে বলছে, তুমি কার কাছে প্রার্থনা করছো? কার সাথে কথা বলছো? আমি তো এখানেই দাঁড়িয়ে আছি। অর্থাৎ যে ডোনাল্ড ট্রাম্প নিজেকে ঈশ্বর হিসেবে জাহির করার চেষ্টা করছেন, তার এই মানসিকতাই এখানে তুলে ধরা হয়েছে যে সে নিজেকে সৃষ্টিকর্তা মনে করে। অন্যদিকে ইন্দোনেশিয়া একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তারা তাদের প্রতিরক্ষা মন্ত্রীকে আমেরিকায় পাঠিয়েছে। এই সুযোগে আমেরিকা দাবি করেছে যে ইন্দোনেশিয়া যেন ইরানের বিরুদ্ধে ব্যবহারের জন্য তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়। তবে ইন্দোনেশিয়ার পক্ষ থেকে এখনও কোনো স্পষ্ট জবাব পাওয়া যায়নি। সৌদি আরব কতটা অসহায় ও নিরুপায় এটা আপনি এভাবেই বুঝে নিন। তা আপনি শুধু এটুকু শুনলেই বুঝতে পারবেন। গতকাল পর্যন্ত তারা আমেরিকার সাথে ছিল এবং খুব খুশি ছিল যে যাই হোক আমরা আমেরিকার সাথে আছি, ইরানের সাথে থাকা সম্ভব নয়, যাই হোক না কেন। তারপর কি হলো, সর্বশেষ তথ্য জেনে নিন। এখন পরিষ্কারভাবে সামনে এসেছে যে শুধু সৌদি নয়, বরং উপসাগরীয় দেশগুলোই চায় না যে আমেরিকা স্ট্রেইট অফ হরমুজে ব্যারিকেড বসাক বা সেটাকে ব্লক করুক। আসল সমস্যা হলো এই লড়াই নিয়ে অনেকেই বিভ্রান্ত। ওই গোলাপি শুকর তো লড়াইয়ের মাথামুন্ডু কিছুই বুঝতে পারছে না যে সে নিজেই বিভ্রান্ত। তার তো রাস্তা খোলার কথা ছিল, বন্ধ করার নয়। এখন আরবদের অবস্থাটা দেখুন। আমেরিকা যা ইচ্ছা তাই করছে, আরবদের কাছে জিজ্ঞেসও করছে না, রাস্তা ব্লক করে দিচ্ছে। এখন আরব দেশগুলোর সমস্যাও শুরু হয়েছে। এখন সব আরব দেশ মিলে আমেরিকার উপর, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করছে যে ভাই এই হরমুজ প্রণালী বন্ধ করবেন না, দয়া করে এটা খুলে দিন। অর্থাৎ গতকাল পর্যন্ত যেসব আরব দেশ ইরানকে বলছিল পথ খুলে দাও, এখন তারাই একই কথা আমেরিকাকে বলছে, ভাই স্ট্রেট অফ হরমুজ খুলে দাও। ওদিকে চীনের সাথেও একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়েছিল। যদি আমেরিকা স্ট্রেট অফ হরমুজ খুলে দেয় তাহলে চীনের জাহাজ বের হতে পারবে না, ফলে চীন ইরানের উপর চাপ দেবে যেন তারা পথ খুলে দেয়। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি। প্রথমবার যখন চীনের একটি জাহাজ গিয়েছিল তখন আমেরিকার নৌবাহিনী পথ দেয়নি। দ্বিতীয় দফায় চীনের জাহাজ থামানোর সাহস দেখাচ্ছে না, বরং আমেরিকার ব্যারিকেড ভেদ করে বের হওয়ার প্রস্তুতি চলছে। কারণ পুরো পরিস্থিতিটাই এখন জটিল হয়ে গেছে। কে কি চায়, কার উদ্দেশ্য কি, কিছুই পরিষ্কার নয়। এখন দেখার বিষয় হলো সামনে কি ঘটে। তবে এই খেলায় আরব দেশগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমেরিকান সিনেটরদের মতে ডোনাল্ড ট্রাম্প যে ব্যয়বহুল যুদ্ধ ইরানের বিরুদ্ধে চালাচ্ছেন তার খরচ বহন করছে আমেরিকার ট্যাক্সদাতারা। এর প্রভাব সবার পকেটেই পড়ছে। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে আমেরিকার অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে যাচ্ছে। আমেরিকার মন্ত্রীরা বলছেন দেশের তেলের দাম আরও বাড়বে। এখন প্রশ্ন হলো ট্রাম্প কি করবেন? তিনি তো সরকারি খরচেই চলেন। তেলের দাম বাড়ুক বা কমুক, দেখবেন একদিন আমেরিকায় বড় ধরনের অস্থিরতা দেখা দেবে। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বব্যাপী কঠোর সমালোচনা ও অপমানের মুখে পড়তে হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।